আমার মতো আমার মধ্যে মুজাহিদ নওজোয়ান একজন যুবক আজ ইসলামের ছায়া তলে এসেছে। আপনার কোনো ভয় নেই, আপনার কোনো পেরেশানি নাই, আপনার কোনো চিন্তা নেই। ও কোনো ভিজি দারুল আরকামের ভিতরে বসে বসে এখন আর ইসলামের দাওয়াত দেওয়ার সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার আমাকে অনুমতি দিয়ে দেন। আল্লাহ নবী বলছে, আমার এখনো সময় আসে নাই, একটু সবর করো, সময় আসলে আমি অনুমতি দিব। ও নবীজি, সময়ের অপেক্ষা করা যাবে না, কারণ আমার মতো ওমর আরবের জমিনে মুসলমান হয়েছে। আমি ওমরের সামনে একজন কাফের আমার সামনে কথা বলবে, ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। নব্য মুসলমান আমার 11 জন নওজোয়ান মুসলমানকে নিয়ে কাবা শরীফের ভিতরে রওনা হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। খলিফাতুল মুসলিমিন ওমর কাবা শরীফের ভিতরে চলে গেলেন, বাইতুল্লাহর গেলাপটা স্পর্শ করলেন। স্পর্শ করলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুরু। আল্লাহু আকবার। আবু জেহেলের কানের ভিতরে নারায়ে তাকবীরের স্লোগান। উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা, সবার কানের ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলে গিয়েছে। আবু জেহেল মক্কার ভিতরে উকি দিয়ে দেখে, কে রে, মক্কার ভিতরে এত বড় স্পর্ধা, আমি আবু জেহেল থাকতে মক্কার জমিনের ভিতর থেকে প্রকাশ্যে আল্লাহু আকবার বের হয়। একবার জোরে বলবেন না আল্লাহু আকবার। আবু জেহেল দেখো আমার, উতবা সাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই চিন্তা করলো, হাই রে হাই, কি ব্যাপার, আমরা থাকতে মক্কার জমিন থেকে আল্লাহু আকবারের স্লোগান কে দেই, কার এত বড় সাহস। সবাই উকি দিয়ে দেখে এ ব্যক্তি আর কেউ না, এ ব্যক্তি খলিফাতুল মুসলিমিন, 2 নম্বর সাহাবী, আশারায়ে মুবাশশারার 2 নম্বর খলিফা, আল্লাহর নবীর পেয়ারা সাহাবী হযরতে ওমর ছাড়া আর কেউ না। ঠিক কি না? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আমার মক্কার গলা ধরে তুলেছে। আবু জেহেল পালাতে বাধ্য হয়েছে, উতবা পালাতে বাধ্য হয়েছে, সাইবা পালাতে বাধ্য হয়েছে, ওলীদ ইবনে মুগীরা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আয় মুসলমানি বান্দার, আজ যদি আমি আপনাদের ইমানটা জাগাইতে চাই, এই মুন্সিগঞ্জের ভিতরে, এই রাউতভোগের ভিতরে একজন আমার দরকার, একজন নওজোয়ান দরকার, একজন বৃদ্ধ বাপ আমার দরকার। যে বৃদ্ধ বাবারা জীবন চলে যাবে, রক্ত দেব, অর্থ দেব, টাকা দেব, বাড়ি ঘর বিলীন করে দিব, সন্তান দেব, বিবি ত্যাগ করব, সব কিছু দিতে বাধ্য, সব কিছু দিতে বাধ্য। আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর কোরআন, আল্লাহর কোরআন, মাদ্রাসা, দিন ধর্মের বিরুদ্ধে যে নাস্তিক, যে মুরতাদ একটা আওয়াজ তুলবে, তার ঘর থেকে মাথাটা মুহূর্তের মধ্যে আলাদা করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আজ ওই একজন আমার যদি আবার আপনার সমাজে থাকে, সমাজের ভিতরে ইসলাম কায়েম হইতে বিন্দু পরিমাণ সময় লাগবে না। ঠিক কিনা? আয় মুসলমানের বান্দার, আজ মুসলমানের নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুসলমানের জবান থেকে কালিমার আওয়াজ কম, ইহুদি খ্রিস্টান মুরতাদ মুসলমানের মাথার উপরে চড়ে বসেছে। ঠিক কিনা? এজন্য আমি আগেই আলোচনার শুরুতে একটু শরীর গরম করে নিলাম যে এখনো পর্যন্ত ওমরের মতো মুসলমান আপনার আমার সমাজের ভিতরে দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আচ্ছা, কোরআনকে ভালোবাসলে খুশি হয় কে? আরো জোরে বলেন, খুশি হয় কে? তাহলে কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মহব্বত করবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, জীবনটা কে পরিবর্তন করবে? আরো জোরে বলেন, কে? তাহলে কোরআনকে, কোরআনী মাহফিলকে, কোরআনী মাদ্রাসাকে তাজিম করা, সম্মান করা আমার আপনার দরকার আছে না নাই? কেমন হুজুর বললেন কোরআন ভালোবাসলে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবে। ঠিক না ভুল? কেমন ঠিক? একটা এক্সাম্পল দিলে বুঝবেন।
কারণ আমরা তো বাঙালি, আমরা লাভ ছাড়া কোনো দিক যেতে চাই না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে ভালোবাসলে আমার আল্লাহ আমার আপনার জীবনটা পরিবর্তন করে দিবে কি দিবে না? দেখেন আপনাদের সমাজে, গ্রামে, মক্তবের ভিতরে, বাড়িতে মা বোনেরা কোরআন রেহালের উপর দিয়ে পড়ে, পড়ে কি পড়ে না? আচ্ছা বলেন তো, এই রেহালটা কি দামি কাঠ না নর্মাল কাঠ? আরো জোরে বলেন। কোরআনের দাম আল্লাহর কাছে আছে না নাই? কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, মুহাব্বত করবে, তাদের ঠিকানা আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমন এক্সাম্পল? একটা রেহাল, আম কাঠ, জাম কাঠ, যে কাঠগুলো বাজারের ভিতরে চলে না, এই কাঠগুলো নিয়ে, এমনও কাঠ যে 6 মিলের ভিতরে পড়ে থাকে, এই কাঠ কেউ নিতেও আসে না, ঠিক কিনা? মুসলমান ইমানদার বন্ধুরা আমার, নরমাল একটা কাঠ দিয়ে যে সময় কোরআনে কারিমের একটা রেহাল বানানো হয়, কোরআনে কারিমের রেহালটা বানানোর পরে এই রেহালটার উপরে কোরআন শরীফ রাখা হয়, হয় কি হয় না? যে সময় কোরআনটা রেহালের উপরে রাখা হয়, এই কোরআনটা রেহালের উপরে রাখার পূর্বে যে সময় কোরআনটা রাখার জন্য রেহালটা মজবুত করা হয়, 6 মিলের ভিতরে যে সময় কোরআনের রেহাল বানানো হয়, রেহালটা যে সময় 6 মিল থেকে বের করে বাড়ির দিকে নিয়ে আসে, আস্তে আস্তে গাড়ির ভিতর থেকে রেহালটা চাচার হাত থেকে পড়ে যায়। যাওয়ার সাথে সাথে এমন কোন মুসলমানের সন্তান তো দূরের কথা, হিন্দু খ্রিস্টানের সন্তানও যদি রেহালটা মাটিতে দেখে, তুলে কপালে চোখে মুখে চুমু খায় কি খায় না? আরো জোরে বলেন, খায় কি খায় না? আর মুসলমান ইমানদার, কোরআনের একটা জুজদানি 1000 টাকা, 600 টাকা, 500 টাকা গজের একটা জুজদানি না। বাজারের ভিতরে যে কাপড়টা চলে না, বাজারের ভিতরে যে কাপড়গুলো মানুষ কেনে না, এমন একটা কাপড় দিয়ে কোরআনের জুজদানি বানানো হয়, কোরআনটাকে সুন্দর করে আঁকড়িয়ে রাখা হয়। মুসলমান ইমানদার আমার, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বোঝানোর চেষ্টা করবেন। এই জুজদানিটা মা বোনেরা যে সময় কোরআনে কারিম পড়ে, হাত থেকে যদি এই জুজদানিটা মাটির ভিতরে পড়ে যায়, এমন কোন মুসলমানের বাচ্চা তো দূরের কথা, হিন্দু খ্রিস্টান ইহুদির বাচ্চারাও এই জুজদানির ভিতরে জুজদানিটা উপরে উঠে চোখে মুখে কপালের সাথে চুমা খায় কে খায় না? আরো জোরে বলেন, খায় কে খায় না? তাহলে আমি বুঝাইতে চাই, এই যে অল্প টাকার একটা কাঠে কেন চুমা খাইলেন? অল্প টাকা গজের একটা জুজদানি, তাকে কেন চুমা খাইলেন? কেন? কোরআনের সাথে লাগার কারণে, ঠিক কিনা? হাজার হাজার টাকার খাটে আমরা বসে, চেয়ারে বসে, বারবার পা লাগে, বারবার লাথি দেই, মনের ভুলেও চুমা খাওয়ার কথা মনে আসেনি? আরো জোরে বলে আসেনি? কিন্তু একটা আমকাট জামকাট, একটা জুজদানি, যে কাপড়ের কোনো বাজারের ভিতরে মূল্য নেই, এমন একটা কাঠ, এমন একটা কাপড় জমিনের ভিতরে পড়লে হিন্দুর বাচ্চারাও চুমা খায়। এর একটাই মাত্র কারণ, এই কাঠটা, এই জুজদানিটা কোরআনের সাথে লেগেছে, দাম বাড়িয়ে দিয়েছে কে? আর জোরে জবান খুলে কে? মুসলমান ইমানদার, যেই কাঠটার কোনো দাম নাই, যেই কাপড়টার কোনো দাম নাই, এই কাঠটা যদি কোরআনের সাথে লাগলে, এই কাঠটা যদি কোরআনের সাথে লাগার কারণে, জুজদানিটা যদি কোরআনের সাথে লাগার কারণে এই কাঠটার দাম বেড়ে যায়, কাপড়টার দাম বেড়ে যায়। আশরাফুল মাখলুকাত, জমিনের মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা, আমার রব্বে কারিম ডেকে ডেকে বলছে, বান্দারে, ও দুনিয়ার জমিনের বান্দিরে, এই কোরআনটা যদি তোমরা তোমাদের জীবন অনুযায়ী লাগাইতে পারো, জীবনের সাথে ফিট করতে পারো, কোরআন অনুযায়ী যদি আমল করতে পারো, কোরআনটা যদি বাস্তবায়ন করতে পারো, আল্লাহর দিন আল্লাহর জমিনে যদি তুমি কায়েম করতে পারো, কোরআনটা যদি ভালোবাসতে পারো, কোরআনটা যদি চুমু খাইতে পারো, কোরআনটা যদি পড়তে পারো, আমার আল্লাহ জমিনের ভিতরে, আসমানের ভিতরে যত ফেরেশতা দুনিয়ায় নাজিল করেছে, যত ফেরেশতা আসমানে নাজিল করেছে, সমস্ত ফেরেশতার চেয়ে আমার রব আপনার আমার মর্যাদা আসমানে বাড়িয়ে দিবে কি দিবে না? একটা জুজদানি, যে কাপড় চলে না, যে কাঠ এলাকায় চলে না, সমাজে কেউ নেয় না, এই কাঠের মর্যাদা যদি কোরআনের সাথে লাগলে এত মর্যাদা হয়ে যায়, চোখে মুখে চুমা খায়। আল্লাহর নবী বলেছে, এই কোরআনটা যদি কারোর সিনার ভিতরে গাঁথতে পারে, এই সিনা কিয়ামত পর্যন্ত পৌঁছবে না। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বল আল্লাহু আকবার। তাহলে কোরআনের মাহফিলে আসলে বসলে দাম আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? শুধু কেমন
আহা, কেমন করে আপনাদেরকে আমি বুঝাবো? এ কোরআন যুগে যুগে নাস্তিক, মুরতাদ, হিন্দু, ইহুদি যারাই এই কোরআনকে মিটাই দিতে চেয়েছে তারাই পৃথিবী থেকে মিটে গেছে। কোরআন অক্ষত এখনো রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেলের মাথা গরম। ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার জমিনের বড় কাফেরদের লিডার। আবু জেহেল ওয়ালিদ কেটে ডেকে বলছে, রে ওয়ালিদ, ওয়ালিদ, তুমি তো আরবি ভাষার মধ্যে অনেক পারদর্শী, গদ্য ছদ্য তুমি তো ভালোই পারদর্শী, আরবি ভাষায় তো তুমি পণ্ডিত্য অর্জন করেছ। রে ওয়ালিদ, মক্কার জমিনে আমার ভাতিজা মুহাম্মদ কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দেয়া যাবে না, কোরআনের ভুল ধরতে হবে, কোরআনের ভুল ধরে জাতির সামনে ভুলগুলো তুলে ধরতে হবে। একবার জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ? ওয়ালিদ, তুমি যাও, আমার তরফ থেকে মুহাম্মাদের কাছে চলে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে কোরআনের তুমি ভুল ধরবা। ওয়ালিদ, তোমার একটাই উদ্দেশ্য থাকবে, তুমি মুহাম্মাদের কাছে যাইবা, কোরআন শুনবা, তুমি মুহাম্মাদের ভুল ধরবা। নাউজুবিল্লাহ। মাকসাদ শুধু এটাই থাকবে, তুমি মুহাম্মাদের কোরআনের ভুল ধরবা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওয়ালিদ ইবনে মুগিরা টাটকা কাফের, বড় কাফের, আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে। এ মুসলমান, আমার দিকে মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে, ওয়ালিদ ইবনে মুগিরা সুন্দর করে কান লাগিয়ে শুনছে। আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীর কোরআন শুনছে, আল্লাহর নবীর তেলাওয়াত। মজা আছে না নাই? এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত কেমন মজা! কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআন যারা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মেহমান তারা হবে। কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার পরে আমার আল্লাহ মাহফিল ইন্তজাম করা হবে। মাহফিলের ভিতরে বিশেষ বক্তা থাকবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না সাল্লাল্লাহু? আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমার রব ডেকে ডেকে বলবে, নবী মুহাম্মদ, তোমার উপরে যে নাজিলকৃত কোরআন নাজিল করেছিলাম, ও নবী মুহাম্মদ, যারা কষ্ট করে, যারা ঘুমবাদ দিয়ে রাউতবক মহিলা মাদ্রাসার এই কোরআনী মাহফিল শুনেছিল, আর নবী মুহাম্মদ, আজকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছি। জান্নাতের ভিতরে কোরআনকে যারা মুহাব্বত করে মাহফিলে বসেছে, এই সমস্ত মানুষদেরকে তোমার জবান দিয়ে কোরআনের তেলাওয়াত শোনাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর কোরআন চমৎকার কিনা? নবীর তেলাওয়াত চমৎকার না চমৎকার না? নবীর তেলাওয়াত শুনতে চান? কে কে হাত তোলেন? লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ ডেকে 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 বলবে, ও নবী মুহাম্মদ, একটু তোমার ওই সমস্ত পাগল উম্মতদেরকে, মায়ার উম্মতদেরকে, যারা মায়ার উম্মতেরা, যারা ঘুমবাদ দিয়ে, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ও নবী মুহাম্মদ, আজকে কিয়ামতের ময়দান, ভয়াবহ ময়দান, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদের দিয়েছি। জান্নাতের ভিতরে ও নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে সূরা ইয়াসিন থেকে একটু তেলাওয়াত করে শোনাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী আমাকে আপনাকে সূরা ইয়াসিন তেলাওয়াত শোনাইবেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলে। এই নবীর কোরআনের ভুল ধরতে এসেছে কে? ওয়ালিদ বিন মুগিরা। কে? আলিদ ডেকে ডেকে বলছে, আল্লাহর নবী তেলাওয়াত করছে। আল্লাহর নবী তেলাওয়াত করে স্টপ হয়ে গেলেন। ওয়ালিদ বিন মুগিরা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। ডেকে ডেকে বলছে, নবী গো, তেলাওয়াত বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল পাঠিয়েছে, ওয়ালিদ তুমি যাইবা, তেলাওয়াত শুনবা, তোমার উদ্দেশ্য থাকবে নবী মুহাম্মাদের ভুল ধরবা। ঠিক কি না? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
তেলাওয়াত স্টপ করে দিলেন। ওয়ালিদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তেলাওয়াত বন্ধ করা যাবে না, একটু মেহেরবানি করে তেলাওয়াত শোনান। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিলেন। ওয়ালিদ বিন মুগীরা পাগলের মতো কোরআন তেলাওয়াত শুনছে। আল্লাহর নবী স্টপ করে দিলেন। ওয়ালিদ বিন মুগীরা ডেকে ডেকে বলছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, তেলাওয়াত বন্ধ করা যাবে না, মেহেরবানি করে একটু তেলাওয়াত শোনান। আল্লাহু আকবার। আবু জেহেল এসে উপস্থিত। ওয়ালিদ, তোমাকে তো বলেছি মুহাম্মাদের ভুল ধরবা। ওয়ালিদ বিন মুগীরা ডেকে ডেকে বলছে, নবী, নবীর তেলাওয়াত বড় চমৎকার। আল্লাহু আকবার। নবীর তেলাওয়াত বড় চমৎকার। আবু জেহেল, কার ভুল ধরতে তুমি পাঠিয়েছো? আবু জেহেল রে, আমি ওয়ালিদ নবীর ভুল ধরা তো দূরের কথা, আমি আমার জীবনের ভুল খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার। আরো জোরে বল, আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার, যারা এই কোরআনকে মিটাইতে আসবে, যারা কোরআনকে বন্ধ করতে আসবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আসমানের রব আল্লাহ, জমিনের রব আল্লাহ, ডেকে ডেকে বলছে, বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরত ভাবে নিয়ে নিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কোরআন এই মাদ্রাসাতে পড়ানো হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? মুসলমান ইমানদার, এই কোরআন যারা মহব্বত করবে তাদের ঠিকানা তো জান্নাত। শুধু তাই না, এই কোরআন যারা পড়বে মাদ্রাসায় ভর্তি হবে। আমার নবী বলে গিয়েছে, ছোট্ট একটি হাদিস বলে দিয়ে যায়, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলছে, যে সন্তানটা কায়দা শেষ করে কোরআনে কারীম হাতে নেয়, ঠেকে ঠেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছে, যে সন্তানটা ঠেকে ঠেকে কোরআন পড়ে, এমন তো অবস্থায় ওই সন্তানের ফজিলত পড়ে, ওই সন্তানের মা বাবার জিন্দেগির গুনাহ আমার আসমানের রব মাফ করে দেয়। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, একটা সন্তান যদি হাফেজ বানাইতে পারেন, মাদ্রাসায় পড়াইয়া একটা মেয়ে যদি হাফেজা বানাইতে পারেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাফেজের কত বাদ দিলেন, হাফেজের কত বাদ দিলেন। আমার নবী বলে গিয়েছে, এই হাফেজের মাতা এবং পিতারকে মাথার ভিতরে এমন নূরের মুকুট পরানো হবে, পুরা দুনিয়ার মানুষ চিনতে পারবে, জানতে পারবে এটা অমুক এলাকায় রাউতবুক আব্দুল করিম, আব্দুর রহিম, রহিমা খাতুন, সকিনা খাতুন, তার সন্তান হাফেজ হয়েছে, বিনিময়ে বাবা আমার মাথার ভিতরে নূরের মুকুট পরিধান করিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আসেন অল্প সময় 5-10 মিনিট একটু সময় দেওয়া যাবে কিনা? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? এখানে বসলেন, আল্লাহ খুশি হয়েছে, যারাই উঠবেন আমার আল্লাহ বেজার হবে, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলছে, উম্মতেরা রে,
যে ব্যক্তি হাফেজ হইল তার মাতা পিতার যদি এমন সম্মান হয়, যিনি কোরআন অন্তরে গাঁথলো তার মর্যাদা ফজিলত আছে না নাই?